হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ত্রিকোণমিতিক পাঠের এখানে কয়েকটি অঙ্ক রয়েছে। সাইন 90 ডিগ্রি গুণন 1 প্লাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, এটা কেমনে হয়? আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কী হবে? সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু কী হবে? এসব মান নির্ণয় করা শিখব। অতি দ্রুত কীভাবে করানো যায় বা প্রসেসিংটা কী, এসব অঙ্ক করার জন্য প্রথমে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাতের চতুর্ভাগের মান নির্ণয়। তো এটা কোন চতুর্ভাগে, সাইন 90 ডিগ্রি গুণন 1 প্লাস থিটা, এটা কোন চতুর্ভাগে আছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা এটা চতুর্ভাগে আগে যদি শিখি, আমাদের চতুর্ভাগ এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এই অংশটা এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এই চারটা চতুর্ভাগে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা প্রথম চতুর্ভাগ এটাকে ধরতে পারি 0 ডিগ্রি বা 360 ডিগ্রি। তারপর একটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি, 270 ডিগ্রি, এটা তো 360 ডিগ্রি বা 0 ডিগ্রি, মানে প্রথম শুরু, এটা আমরা দেখলাম। তো এখানে আমাদের আরেকটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। তাহলে এখানে লিখবো আমি অল স্টুডেন্ট, এসতে সাইন থিটা, তাহলে সাইনের বিপরীত করে লিখতে পারি সাইন থিটা বাই সাইনের বিপরীতটি কি, কোসেক থিটা। তার মানে অল স্টুডেন্ট, এসতে স্টুডেন্ট, তাহলে এসতে হচ্ছে সাইন থিটা, সাইনের বিপরীত কোসেক থিটা। অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, টেক TAKE, যদি লিখি টেক, তো টেক টিতে ট্যান থিটা, এটা হচ্ছে ট্যান, তাহলে ট্যানের বিপরীত কি, ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা। তার মানে এটা, এই ঘরটা হচ্ছে ট্যানের ঘর বা কটের ঘর। অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, সিতে কস থিটা, কেমিস্ট্রি সিতে হচ্ছে আপনার কস থিটা, কসের বিপরীত সেক থিটা। তার মানে আমরা এখানে শিখলাম অল স্টুডেন্ট, অল বলতে এখানে সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে, সাইন, কস, ট্যান, কট, আনুষঙ্গিক যা আছে সব এই ঘরে অবস্থান করতেছে। এখানে অবস্থান করতেছে সাইন কোসেক, এইখানে অবস্থান করতেছে ট্যান কট, আর এইখানে অবস্থান করতেছে কোসেক বাই সেক থিটা। চারটে চতুর্ভাগে চারজনে চার জায়গায় অবস্থান করতেছে। এখন আমাদের এখানে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে 90 ডিগ্রির সাথে যদি বেজোড়া সংখ্যা থাকে, 90 গুণন 1 বেজোড়া সংখ্যা, বেজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তিত হবে। কেমন? এখানে যদি সাইন থাকে সেটা পরিবর্তিত হয়ে কস হবে, যদি ট্যান থাকে তাহলে যে সাইনের বিপরীত কি, আমাদের সাইনের বিপরীত কিন্তু কোসে, কিন্তু পরিবর্তিত না, সেক্ষেত্রে আমাদেরকে সাইনের বিপরীতকরণটা, মানে সাইনের বিপরীতে কি আছে, কস, এই যে কসের মানটা বসবে এখানে। তাহলে যদি 1 থাকে আমরা বলতে পারি কি, থিটা যদি 90 ডিগ্রির সাথে যদি বেজোড়া সংখ্যা থাকে তাহলে পরিবর্তিত হবে, আর জোড়া সংখ্যা থাকলে পরিবর্তিত হবে না, এটা মনে রাখতে হবে। তো আমরা সেই জানি যে এটা কীভাবে করবো। আমরা সাইন 90 ডিগ্রি গুণন 1, তাহলে 90 ডিগ্রির ঘর কোনটা, এইটা সাইন 90 ডিগ্রির 1, তাহলে এখন তারপরে আছে প্লাস থিটা যোগ থিটা, তাহলে যোগ যদি হয়, আমার যোগ হলে কি সামনের দিকে যাইতে হবে, সামনের দিকে, তাহলে সামনের দিকে যদি আমি যাই তাহলে কোন ঘরে পড়ে, এই ঘরে পড়ে দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে পড়লে আপনার দ্বিতীয় চতুর্ভাগটা হচ্ছে কার ঘর, সাইন বাই কোসেকের ঘর, সাইন বাই কোসেকের ঘর প্লাস, তাহলে এখানে কে ছিল, সাইন ছিল, কার ঘরে, নিজের ঘরে পড়ছে সাইন, তাহলে আমরা লিখতে পারি যে সাইন প্লাস হবে, নিজের ঘরে পড়ার কারণে সাইন হচ্ছে সামনে হবে, প্লাস চিহ্ন দিলেও হবে না দিলেও হবে। আর এখানে সাইনটা পরিবর্তিত হয়ে কস হলো কেন, কারণটা হচ্ছে যে 90-এর পরে 1 আছে, এক গুণ থাকলে কি হবে, আমরা কি বলছি যে বেজোড়া সংখ্যা হলে পরিবর্তিত হয়, তাহলে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি গুণন 1 প্লাস থিটা সমান সমান কস থিটা, এটা হবে। আচ্ছা, আমরা আরও ভালো করে বোঝানোর জন্য বা সুবিধার জন্য পরেরটা দেখি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে মাইনাসের সময় আমাদের লেখা যায় এখানে কি হবে, আমরা খেয়াল করি, সাইন আছে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, আমাদের এটা 90 ডিগ্রি মাইনাস থিটা,
তাহলে মাইনাস হইলে এই ঘরে আসতে হবে। তাহলে আমরা এইটা সমান সমান লিখতে পারি, কি লিখতে পারি, 90 গুণন 1, 90 একে 90 মাইনাস থিটা। তাহলে আমি কি বলছি, থিটা যদি বেজোড়া সংখ্যা হয় তাহলে পরিবর্তিত ঘটে। তাহলে পরিবর্তিত ঘটে দেই, সাইন আছে হবে কস থিটা। এখন সামনে প্লাস হবে না মাইনাস হবে, এটা আমার সমস্যা। তা প্লাস না মাইনাস দেখি আমরা। 90-র ঘরে আসি, 90 মানে দ্বিতীয় চতুর্ভাগে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে আসি। এখন মাইনাসের দিকে যাইতে হবে। তো মাইনাস মাইনাস হলে কি অপোজিট পাশে আসতে হবে, এই ঘরে আসলে কি সবাই প্লাস, মানে কি এইখানে সাইন কস ট্যান কট যা আছে সবাই প্লাস, তাহলে সামনে প্লাস হবে। তারপর আবার হচ্ছে যে সাইন 180 ডিগ্রি গুণন 180 ডিগ্রি যোগ থিটা। তাহলে এটাতে আমরা কি লিখবো, এটাতে কি লিখতে পারি, তাহলে আমরা যদি এটাকে ভাঙাই, 90 গুণন 2, 9 2 18 180 যোগ থিটা, এটা এরকম না। তাহলে আমরা কি জানি, এখানে যদি জোড়া সংখ্যা হয়, আমি কি বলছি, জোড়া সংখ্যা হলে পরিবর্তন ঘটে না, আর বেজোড়া হলে পরিবর্তন, তাহলে সাইনই থাকবে, এখানে সাইনই থাকবে, কোনো পরিবর্তন ঘটবে না, সাইন থিটা। এখন সামনে প্লাস হবে না মাইনাস হবে, এটা একটা ব্যাপার। তাহলে এখন দেখেই কয়বার ঘুরতে হবে, 90 গুণন 2 মানে 2 বার যেতে হবে। 90 রাশি আমি এইখানে, তাহলে যখন আমি 2 বার যাব এই ঘরে, প্রথমে প্রাথমিক আমার কোথা থেকে শুরু হয়েছে, যে এই ঘর থেকে, তাহলে 1 2 কাদের ঘরে আসলাম আমি, টেনের ঘরে। একবার ঘুরলাম 2 বার, যেহেতু আমার 90 2 বার ঘুরতে হবে, একবার 2 বার টেনের ঘরে আসছি আমি। টেনের ঘরে আসার ফলে, টেনের ঘরে কিন্তু আমার এখানে কি সাইন, তাহলে আমি কি নিজের ঘরে পড়ছি না, সাইনের ঘরে না, অন্যের ঘরে চলে গেছি। তাহলে আমি কি দেবো, সামনে একটা মাইনাস দেবো। তাহলে সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মাইনাস প্লাস থিটা সমান সমান আমি লিখতে পারি মাইনাস সাইন থিটা, মাইনাস কি হবে সাইন থিটা। এই যে এটা অ্যান্সার, এটা তাহলে থাকলে আমরা সহজেই অ্যান্সার বের করতে পারবো। আরও উদাহরণ দেওয়ার জন্য আমি চিন্তা করি এটার ক্ষেত্রে কি হবে। তাহলে 180 আমি লিখতে পারি 90 গুণন 2, 9 2 18 বিয়োগ থিটা, 9 2 18 180। তাহলে কি বলছি, জোড়া হলে পরিবর্তন ঘটে না, যা আছে তাই, তাহলে সাইন থিটা। এখন সামনে প্লাস না মাইনাস, এটা অপশন। এখন প্লাস না মাইনাস বাইর করতে গেলে কী করতে হবে, 2 বার ঘুরতে হবে। তাহলে আমি তো কিন্তু এইখানে অবস্থান করতেছি, তাহলে 90-র ঘরে 90 গুণন 2 বার ঘুরতে হবে, একবার 2 বার আমি ট্যানের ঘরে চলে এসেছি। ট্যান থেকে তাহলে মানে এই 180-তে আসি, 180। এখন 180 থেকে আমাকে কী করতে হবে, মাইনাস থিটা বলতে বিপরীত দিকে যাইতে হবে। আর বিপরীত দিকে গেলে কি হবে, যখন আমি বিপরীত দিকে যাচ্ছি, কার ঘরে গিয়ে পৌঁছলাম, সাইনের ঘরে। তাহলে এখানে কি আছে সাইন, তাহলে কি নিজের ঘরেই আসি, নিজের ঘরে থাকলে চিহ্নের পরিবর্তন ঘটবে না, তাহলে প্লাস সাইন থিটা, এটাই হবে অ্যান্সার। এবার আসি ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, যখন ট্যান হবে 90 ডিগ্রি, তাহলে 90 গুণন 1 লেখা যায় যোগ থিটা, সেক্ষেত্রে 1 হলে ট্যান পরিবর্তিত হবে কট থিটা, সামনে প্লাস হবে না মাইনাস হবে, এটা একটা ব্যাপার। তাহলে আমরা কি করব, যখন 90-এর এক ঘর ঘুরবো, এক ঘরে ঘোরার ফলে কি কার ঘরে আমি বসছি, সাইন থিটার ঘরে, এই ঘরে। তাহলে আরও প্লাস থিটা, তার মানে এই ঘরে আসতেছি হালকা, প্লাস থিটা অল্প একটু, তার মানে আসি কোথায় পড়লাম, একবার ঘুরে আসলাম এখান থেকে, তার থেকে প্লাস থিটা আমি ট্যানের ঘরে বসছি। তাহলে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, ট্যান 90 ডিগ্রি প্লাস যখন থিটা হচ্ছে, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে নিজের ঘরে প্লাস থিটা মানে কি, ট্যান নিজের ঘরে ঢুকতেছে, নিজের ঘরে কি হবে, ট্যানের ঘরে ঢুকলে এখানে ট্যান আছে প্লাস ধনাত্মক মান, এই কারণে প্লাস হবে, তার এটা হবে প্লাস কট থিটা। এবার আসি 180 ডিগ্রি, তাহলে এটাতে আমি বাঙালি লিখতে পারি 90 গুণন 2, 180 যখন আছে এটা আমি লিখতে পারি 90 গুণন 2 মাইনাস থিটা। তাহলে এটা কি হবে, আমি কি বলছিলাম, জোড়া হলে পরিবর্তন ঘটে না, তাহলে ট্যানই হবে, ট্যান থিটা। এইবারে কয়বার ঘুরতে হবে, 2 বার, একবার 2 বার ট্যানের ঘরে আসলাম বিয়োগ থিটা, তাহলে আমি কিন্তু আসি এইখানে, বিয়োগ বলতে এই দিকে যাইতে হবে, এইখানে। তো এই ঘরে গেলে এটা কার ঘর, সাইনের ঘর, তো সাইনের, আর তোমার আছে ট্যান, তাহলে আমরা কি করব, সাইনের ঘরে গেলে এটা সামনে মাইনাস হবে, মাইনাস ট্যান থিটা। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা
180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান লিখতে পারি মাইনাস ট্যান থিটা। তা এই চতুর্ভাগটা আমরা এভাবে কাজ করতে পারি, চতুর্ভাগের সাহায্যে সমস্ত মানগুলো আমরা এভাবে বের করতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করছি সকলে বুঝতে পেরেছেন এবং আমার পাশেই থাকবেন। আমি আবারও নতুনভাবে এবং নতুনভাবে এই অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব। এই ধরনের আরও সুন্দর সুন্দর সমাধান আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।